ওয়েলকাম। ভাগ্য রহস্য চ্যানেলে আমি শিবাই দেবনাথ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোডে। এই এপিসোডে আমরা অ্যাকচুয়ালি জানবো সংখ্যাতত্ত্বের ব্যাপারে। সংখ্যাতত্ত্বকে আমরা ইংরেজিতে জানি নিউমোলজি বলে। এই নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা ভাগ। তো সংখ্যাতত্ত্ব হচ্ছে মানুষের আচরণের চাবিকাঠি হিসাবে সংখ্যাকে ব্যবহার করা হয়। এটি একটি সহজ পদ্ধতি যা মানুষের ব্যক্তিত্ব, মনের গভীরতা বোঝার জন্য ব্যবহার করা হয়। সংখ্যার মাধ্যমে ব্যক্তির চরিত্র ক্ষমতা বিশ্লেষণ করা হয় এবং ব্যক্তির প্রধান তিনটি সংখ্যা যেমন মানসিক, নিয়তি এবং নাম সংখ্যার সাথে সম্পর্ক পর্যবেক্ষণ করে তাদের গুণাবলীগুলো বিচার করা হয়ে থাকে। সমস্ত সংখ্যার মধ্যে ভালো এবং মন্দ উভয়ই বৈশিষ্ট্য থাকে। কোনো একটি সংখ্যা অন্য সংখ্যার থেকে ভালো অথবা খারাপ বলা যায় না। সমস্ত সংখ্যা বিভিন্ন মানবদেহের উপর আলাদা আলাদাভাবে কাজ করে। প্রতিটি সংখ্যার নিজস্ব জেনেটিক আচরণগত প্যাটার্নও রয়েছে। তার জন্য সংখ্যাতত্ত্ববিদেরা প্রতিটি মানুষকে 1 থেকে 9 নম্বর অবধি নাম্বার দিয়ে তাদের মানসিক প্যাটার্ন এবং চরিত্র, দেহের গঠন, স্বাস্থ্য সম্পর্কে ধারণা করে থাকেন এবং প্র্যাকটিসের মাধ্যমে বা অনুশীলনের মাধ্যমে সংখ্যাতত্ত্ববিদ মানুষের উপলব্ধি এবং আচরণের উপর স্বর্গীয় বস্তুর প্রভাব বুঝতে পারেন এবং জড় জগতের সকল বস্তুই 9টি গ্রহের সাথে সম্পর্কিত। 9টি গ্রহ বলতে বেসিক্যালি আমরা এখানে সূর্য, চন্দ্র, শুক্র, বুধ, বৃহস্পতি, শনি এবং রাহু, কেতু। এই 9টা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রহ। যদিও আমরা বলতে পারি যে সূর্য তো অ্যাকচুয়ালি গ্রহ না, কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কিন্তু সূর্যকে গ্রহ বলে মানা হয় এবং রাহু কেতুর অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই, কিন্তু রাহু কেতু হচ্ছে অ্যাকচুয়ালি ছায়াগ্রহ হিসেবে মানুষের উপর প্রভাব ফেলে। এই হচ্ছে 9টি গ্রহ। আমরা যে কোনো ব্যক্তির কোন সময় তার কি হতে পারে বা তার ভাগ্যের পরিস্থিতি, তার সমস্যা এবং সমাধান আমরা বার করতেও সক্ষম হতে পারি এই সংখ্যাতত্ত্বের মাধ্যমে। এবং শুধু তাই নয়, সংখ্যাতত্ত্বের মাধ্যমে আমরা যে কোনো ধরনের গাড়ি, বাড়ি বা আপনি যখন কোনো মোবাইল ফোন ব্যবহার করছেন সেটা আপনার লাইফে কীরকমভাবে তার ইম্প্যাক্ট আসছে সেটাও আমরা সংখ্যাতত্ত্বের মাধ্যমে বুঝতে পারি। সংখ্যাতত্ত্ব দিয়ে আমরা যে কোনো লাইফের প্রবলেমকে আমরা বিচার বিবেচনা করে তার জন্য আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ইভেন শুধু তাই নয়, আপনি যদি ব্যবসা করছেন বা আপনি যদি কোনো রকম কাজ কারবার করছেন, যাই করছেন না কেন তার জন্যও কিন্তু আপনি সংখ্যাতত্ত্বকে ব্যবহার করতে পারেন। তো সংখ্যাতত্ত্ব হচ্ছে এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো মানুষের বা যে কোনো ব্যক্তি বা যে কোনো জিনিসের প্রভাব বিচার করে বলতে পারি। তো এই রকমভাবে আমরা 1 থেকে 9 অবধি 9টা সংখ্যাকে আমরা অ্যাকচুয়ালি একটা চার্টের মাধ্যমে বিশ্লেষণ করে থাকি এবং এইখানে যে চার্ট ব্যবহার করা হয় এই চার্টটা অ্যাকচুয়ালি 2 রকমের চার্ট জেনারেলি থাকে। একটা হচ্ছে বৈদিক সংখ্যাতত্ত্ব আর একটা হচ্ছে চাইনিজ সংখ্যাতত্ত্ব। আমরা লুসো গ্রিডের মাধ্যমে আমরা নিউমেরিক অ্যাস্ট্রোলজি আমরা পড়ব। 4000 বছর আগে চীনে হু নামে একজন সম্রাট ছিলেন, যার মেন প্রবলেম ছিল যে তার রাজ্যে সবসময় বন্যার সমস্যা দেখা দিয়েছিল এবং সেই বন্যা সমস্যা দেখা যাওয়ার কারণে সেই বন্যাটাকে প্রতিরোধ করার জন্য সে খুবই চিন্তিত ছিল এবং সে তখন ওখানে হোয়াংহো রিভারের পাড়ে ঘুরে বেড়াচ্ছিল এবং তার একটা সলিউশন খুঁজে বেড়াচ্ছিল এবং সেই সলিউশন খুঁজতে খুঁজতে একটা কচ্ছপের খোল পায়, যে কচ্ছপের মধ্যে এইরকম ধরনের কিছু সংখ্যা লেখা থাকে এবং প্রত্যেকটা সংখ্যাকে যখন আমরা যোগ করি, যদি এইভাবে আমরা যোগ করি তাহলে আমরা পাবো 15, এইভাবে যদি যোগ করি সেটাকে পাবো 15, এইভাবে যোগ করলে 15, এইভাবে যোগ করলে 15 এবং এইভাবে যোগ করলে 15। তো এইভাবে টোটাল 15 সংখ্যার যে নাম্বারটা আমরা পাই সেটাকে চন্দ্রের যে পক্ষ, যে 2 পক্ষ আমরা একটা মাসের মধ্যে দেখতে পাই, যেমন 15 দিনের শুক্লপক্ষ, 15 দিনের কৃষ্ণপক্ষ, সেটাকে আমরা এই ছকের মাধ্যমে পেয়ে থাকি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ছক, যেটা লুসো গ্রিড বলে পরিচিত। এবং এই লুসো গ্রিডে যখন আমরা কাজ করি তখন লুসো গ্রিডের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। লুসো গ্রিড দিয়ে আমরা দুটো জিনিস আমরা চেক করতে পারি। একটা হচ্ছে দিক নির্দেশক আমরা পেতে পারি, আর একটা হচ্ছে প্রত্যেকটা নাম্বার বা ঘরকে আমরা তাদের একটা সিগনিফিক্যান্স পাই। যেমন 1 নম্বর ঘর হচ্ছে কমিউনিকেশনের ঘর, তার মানে এখানে আমাদের 1 নম্বর ঘর। যদি আমরা লাস্ট ছকটাকে যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে রয়েছে 1 নম্বর, মানে নিচে রয়েছে 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে সেন্সিটিভ বা ইনটিউটিভের জন্য। 3 নম্বরটা হচ্ছে প্ল্যানিং, তো 3 নম্বর ঘরটা হচ্ছে আমাদের এই জায়গায়। 4 নম্বর হচ্ছে ডিসিপ্লিন, 4 নম্বর ঘরটা হচ্ছে এই জায়গাটা, এখানে হচ্ছে এটাকে ডিসিপ্লিন বা অর্গানাইজড
প্লেস বলছে। 5 নম্বর জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যালেন্স, ইমোশনাল, মেন্টাল বোথ। 6 নম্বর ঘরটা হচ্ছে এই জায়গাটায়, যেটা কিনা আমাদের হোম অ্যান্ড ফ্যামিলি বোঝাতে এই 6 নম্বর ঘরটাকে বোঝাচ্ছে। 7 নম্বরটা হচ্ছে এই জায়গায়, যেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড জায়গা, যে জায়গাটা আমরা এই ওয়েস্ট হিসাবে ইউজ করছি। এবং 8 নম্বর যেটা আছে, 8 নম্বর ঘরটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড অর্গানাইজ, এই জায়গাটাকে বোঝাচ্ছে। 1 নম্বরটা অ্যাকচুয়ালি এই জায়গায় থাকে, আর 9 নম্বরটা হচ্ছে এই জায়গায়। তো 9 নম্বরটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান বা লোকের সেবা বলতে এই জায়গাটার মাধ্যমে বোঝাচ্ছে। তো এই হচ্ছে লুসোগ্রিডের ছক, যেটার উপর বেস করে যে কোনো মানুষের ছককে ডেসক্রাইব করা হয়, এবং এখানে ছক এবং তার দিক নির্দেশক, তার বৈশিষ্ট্যগুলো এখানে বলা হলো। ঠিক আছে, তো কোনো মানুষের যদি আমরা মানসিক সংখ্যা বা তার নিয়তি সংখ্যা বলতে ভাগ্য সংখ্যাও বলতে পারি। তো এখানে আমরা ভাগ্য যদি বলি, তো ভাগ্য নিয়তি বলতে আমরা এখানে হিসাব করব। তো কোনো মানুষের যদি জন্ম হয়ে থাকে 10ই নভেম্বর 2002, এই হচ্ছে যদি তার হয়, তাহলে তার মানসিক সংখ্যা দাঁড়াবে 1 + 0 = 1। তো তার মানসিক সংখ্যা দাঁড়াবে 1। আর যদি এই সেম লোকটার যদি আমাদের ভাগ্য বা নিয়তি সংখ্যা যদি ধরতে হয়, তাহলে 1 + 1 + 1 + 2 + 2। তো এই হচ্ছে তার নিয়তি সংখ্যা দাঁড়াবে। মাঝখানে জিরোগুলো আমরা মুছে দেবো বা ব্যবহার করব না, কারণ এইগুলো আমাদের কোনো কাজে লাগে না। তো এই হিসাবে এবার আমরা এখানে চেক করব। 1 + 1 2 + 3, আর 3 + 2 হচ্ছে 5, 5 + 2 7। এই 7 হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিয়তি সংখ্যা। তো এই দুটো সংখ্যাকে আমরা এখানে পেলাম, তার মানে এখানে একটা পেলাম মানসিক সংখ্যা, আর একটা হলো নিয়তি সংখ্যা। এই সংখ্যাটাকে নিয়ে এই হচ্ছে আমাদের ছক, যেটার হচ্ছে আমরা সংখ্যাগুলো বসাতে পারি। তো এইখানে যদি আমরা বসাই, তাহলে সেক্ষেত্রে 1 1 1 2 2, এই একটা বসালাম, তারপরে এই 1 আর একটা হচ্ছে 7। তো এইভাবে আমরা আমাদের ছককে ফিল করব, যখন আমরা কারোর কোনো একটা মানুষের ব্যাপারে যদি আমরা তার ভাগ্যকে বিশ্লেষণ করি। তো এইভাবে আমরা জেনারেলি এই ছক ফিল করে থাকি, এবং যেগুলো ফাঁকা থাকবে সেগুলোকে আমরা কেটে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ছক ফিল হয়ে গেল। তো এখানে আমাদের প্রত্যেকটা নাম্বার কিন্তু মানুষের আচরণ বুঝতে হেল্প করে। ঠিক আছে, এবার আমরা নেক্সট এপিসোডে আমরা জানবো যে এই প্রত্যেকটা সংখ্যার বৈশিষ্ট্য কী, এবং এই সংখ্যাযুক্ত মানুষের বৈশিষ্ট্যগুলো কী এবং কেমন হতে পারে, সেই ব্যাপারে আমরা ডিটেলসে জানবো এক একটা নাম্বার ধরে। ওকে, তো আজ এই অবধি। আশা করি আপনাদের এই টপিকটা ভালো লেগেছে। তো যেহেতু আপনাদের কাছে এই টপিকটা ভালো লেগেছে, তো আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটাকে, কারণ আমরা এই রকম নলেজেবল ভিডিওস সবসময় আনতে থাকবো আপনাদের জন্য।